হ্যালো গাইস, ইটস মি তাসনিম চাকাদার লিয়া। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাছ কাটাকাটির ঝামেলা থেকে বাঁচা যায়। তো ফিশ বাইট আমাদের জন্য এমন একটা অপরচুনিটি নিয়ে আসছে যে এখানে ছোটো মাছ খেতে গেলে আমাদের আর বাছার চিন্তা বা কাটার চিন্তা মাথায় রাখতে হবে না। তো এখন থেকে আমরা খুব ইজিলি ফিশ বাইটে অর্ডার করে যে কোনো মাছ খুব সহজে বাসায় এনে রান্না করে নিজেরাও খেতে পারবো এবং আমরা খাওয়াতেও পারবো। তো আজকে আমি অর্ডার করেছিলাম ফিশ বাইটের কাকিলা মাছ। তো কাকিলা মাছটা কীভাবে রান্না করা যায় চলেন সেটা দেখি। প্রথমে মাছটা আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপরে তেলের ভিতরে আসলে পেঁয়াজ, ঝাল, লবণ, হলুদের গুঁড়া, জিরের গুঁড়া দিয়ে আমি এটা আসলে কষাই নিচ্ছিলাম যে একটু সিদ্ধ হতে টাইম লাগবে। তো দ্যাটস ওয়াই এর ভিতরে আমি একটু পানি দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিলাম। তো কিছুক্ষণ পর ঢাকনা উঁচু করে আসলে আমি দেখতেছিলাম যে কেমন কি অবস্থা। দেন একটু এক্সট্রা স্পাইসি আর টেস্টের জন্য আমি এর ভিতরে টমেটো আর মাছটা অ্যাড করে দিলাম। তো দিয়ে কিছুক্ষণ রাখার পরে আমাদের রেডি হয়ে গেল আজকের কাকিলা মাছের রেসিপি। তো চলেন রিভিউ করা যাক, দেখি খেয়ে কেমন লাগে। ইফতারির পর আসলে আমার অনেক বেশি লোভ লাগতেছিল মাছটা খাওয়ার জন্য। আমার আম্মু তো খেয়েই ফেলছে, বলতেছিল কেন তুমি আমার ভিডিওটা করলা না। তো যাই হোক, তো দেন আমি আসলে খাচ্ছিলাম ফ্রেশ মাছ এবং টাটকা মাছের যে স্বাদ আসলে কি বলবো, আপনারা না খেলে আসলে বুঝতে পারবেন না। তো আমার মতন আপনারাও যারা মাছ খেতে অনেক ভালোবাসেন, তো আমি চাবো যে ফিশ বাইট থেকে আপনারা অর্ডার করুন এবং এই মাছ খেয়ে তারপরে রিভিউ দেন যে আসলে মাছের টেস্ট কেমন ছিল। যদি আমাকে আস্ক করেন তাহলে আমি 10 on 10 দিব। সো আমি চাই আপনারাও এটা অর্ডার করুন এবং মাছ কাটাকাটির ঝামেলা থেকে বিরত থাকুন, ফিশ বাইটে মাছ অর্ডার করুন। তাছাড়া ফিশ বাইটের যে কোনো ইনফরমেশনের জন্য আমি ফিশ বাইটের পেজটি কমেন্ট বক্সে দিয়ে রাখছি। আপনারা যে কোনো ইনফরমেশনের জন্য পেজটির লিঙ্ক অপশানে গিয়ে ক্লিক করে ডিটেলস জানতে পারবেন।